আমাদের বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মানে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমাদের অনেকগুলো কর্মসূচি চলছে। সেই কর্মসূচির একটা অংশ হচ্ছে আজকে 7 কলেজে শিক্ষকরা তারা মানববন্ধন করছে যে জন্য যে এই 7টি কলেজের যে স্বাতন্ত্র্য যেটা সেই স্বাতন্ত্র্য রক্ষা করে এই কলেজগুলো রক্ষার জন্য আন্দোলন চলছে। আমরা কিন্তু বারবার বলছি আমরা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে না, কিন্তু 7 কলেজকে ধ্বংস করে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন সাবজেক্ট এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা ইকোনমিক্স, তারপরে হলো সোশিওলজি, তারপরে ইসলামী ইতিহাস, তারপরে বাংলা, ইংরেজি, এই বেসিক সাবজেক্টগুলো সেখানে নেই। সুতরাং আমাদের দেশের শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষাকে সম্প্রসারিত করা, শিক্ষার ব্যয় সংকোচন করে বেশি সংখ্যক শিক্ষার্থীকে আমরা যাতে হায়ার এডুকেশনের মধ্যে আওতায় আনতে পারি সেই প্রচেষ্টা করা। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই নতুন যে প্রস্তাবিত অধ্যাদেশ সেখানে দেখা যাচ্ছে ইডেন বদরুন্নেসা এই কলেজগুলোতে কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক মেয়েরা পড়াশোনা করে নারী শিক্ষার অগ্রগতির জন্য এবং নারী শিক্ষার সম্প্রসারণের জন্যই কিন্তু এই কলেজগুলোকে অনার্স মাস্টার্স কলেজে রূপান্তরিত করা হয়েছে। যার জন্য যেটা দেখা গেছে আমার 14 বিসিএসে অনেক ব্রিলিয়ান্ট মানে শিক্ষার্থী যারা ইডেন বদরুন্নেসা অনার্স পড়েছে তাদের কিন্তু পরিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে দেয়নি, কারণ তারা কোএডুকেশনে পড়াবে না মেয়েদেরকে। তাহলে আজকে যদি ইডেন বদরুন্নেসাকে যদি কোএডুকেশনের আওতায় নিয়ে আসে তাহলে কিন্তু এই শ্রেণীর যে অভিভাবক আছে তাদের মেয়েরা কিন্তু আর উচ্চশিক্ষার সুযোগ পাবে না। আরেকটা বিষয় যেটা প্রত্যন্ত জেলা শহরেও কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় মানের বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট এবং কলেজ, সরকারি কলেজ, আমাদেরই কলিগরা, আমাদের সমপর্যায়ের মেধাবী শিক্ষকরাই সেখানে আছে। তারপরেও সবাই ঢাকায় পড়তে আসে, ছেলেরা আসছে, মেয়েরা আসছে, সবাই আসছে কেন? ঢাকায় যে সুযোগ সুবিধাটা পাচ্ছে, ঢাকায় নিজের ক্যারিয়ার এবং নিজেকে ডেভেলপ করার যে সুযোগটা আছে সেটা মফস্বলে নেই, যার জন্য স্টুডেন্টরা কিন্তু ঢাকায় পড়তে আসে। তাহলে সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা প্রস্তাবিত যেই বিষয়গুলো এখানে আছে তাহলে কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু এই যে 1.5 লক্ষ থেকে 11,000 শিক্ষার্থী, আপনারা চিন্তা করেন 140,000 স্টুডেন্ট কিন্তু ঝরে যাবে, এই সুযোগটা পাবে না। কারণ অনেক প্যারেন্টসেরই কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানোর এবিলিটি নেই। আমার ডিপার্টমেন্টের অনেক ছাত্ররা কিন্তু তারা পড়াশোনা করে পাশাপাশি বিভিন্ন জব করে তারা কি করে নিজের খরচটা চালাচ্ছে এবং পরিবারকেও আর্থিকভাবে সাহায্য করছে। এটা শুধু ছেলেরা না, মেয়েরাও, আপনারা জানেন ইডেন বদরুন্নেসা এই সুযোগটা থেকেও তারা বঞ্চিত হবে। বা যখন সে তার এলাকায় বা প্রাইভেট সম্পূর্ণ খরচটা তার পরিবারকে বহন করতে হবে, এই বহন করার আর্থিক অ্যাবিলিটি বা সামাজিক যে মানে অ্যাকসেপ্টেন্সি আমরা যেটা বলি সেটা পরিবারেই নেই। কারণ এখনো আমাদের গ্রামাঞ্চলের অনেক মেয়েদেরই কিন্তু কোএডুকেশন বা বাইরে পড়াশোনা করার জন্য মানসিকতা তৈরি হয়নি অনেক পরিবারে। সো এতে যেটা হবে আমাদের শিক্ষার সংকোচন হয়ে যাবে, নারী শিক্ষার সংকোচন হয়ে যাবে। ম্যাম, আমরা দেখলাম যে শিক্ষার্থীরা আপনাদেরকে ভুয়া ভুয়া বলে স্লোগান করছে, এটা আসলে আপনার আমি একটু বলি, আপনারা দয়া করে এই সংবাদটা প্রচার করবেন যে আমরা শিক্ষার্থীদের বিপক্ষে নই এবং অধ্যাদেশের বিপক্ষেও নই। আর আজকে ছাত্ররা আমাদেরকে দেখে বা আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে দেখে যে স্লোগান উচ্চারণ করছে, আমার মনে হয় তারা এখনো অনেক অপরিণত এবং স্কুলিং মডেলটা যে বিজ্ঞানসম্মত নয় এবং বাস্তবসম্মত নয়, এই জায়গাগুলো তারা এখনো পরিষ্কার হয়ে পারেনি। সেই জন্য তারা আমাদের সঙ্গে আচরণটা করেছে এবং আমার দৃঢ় বিশ্বাস যখন তারা বুঝবে তারা একদম ঠিক হয়ে যাবে এবং তারা আমাদের কাছে আবার সরি বলে ফিরে আসবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় ম্যাম, আমরা জানি যে তারা 1 বছর ধরে এই আন্দোলন হচ্ছে বিশ্ববিদ্যালয় করার জন্য। অধ্যাদেশের খসড়া বের হয়েছে মাস 2 হলো, ওইটা হওয়ার পরেই তো কন্ট্রাডিকশনটা শুরু হলো। আপনাদের আরো ঢাকা কলেজ পরিস্থিতি ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স হবে, এইবার 49 বিসিএস এ আমাদের অনেক ডিপার্টমেন্টের ছেলেরা শিক্ষা ক্যাডারে চান্স পেয়েছে, অনেক শিক্ষক তারা আমাদেরই কলিগ হচ্ছে, এটা আমাদের অনেক গর্বের বিষয়। আমার উচ্চ মাধ্যমিক টায়ারটা সারা পৃথিবীতে বাংলাদেশের মান, শুধু ঢাকা কলেজ না, বাংলাদেশের গর্ব হচ্ছে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণী শিক্ষার্থীরা। এই উচ্চ মাধ্যমিক শ্রেণীটাও কিন্তু একটা ভালনারেবল কন্ডিশনে এই অধ্যাদেশের মাধ্যমে, যার জন্য আপনারা দেখছেন
প্রতিনিয়ত উচ্চ মাধ্যমিক ছেলেরা তাদের এই অধিকার গর্ব হারানোর ভয় থেকে প্রতিদিন ওটা মিছিল মিটিং করছে, মন্ত্রণালয়ে যাচ্ছে, বিভিন্ন যোগাযোগ করছে। আমাদের ছাত্র উচ্চ মাধ্যমিক যেমন, আমার ছাত্র অনার্স মাস্টার্স তেমন, সবাই ছাত্র। এই ছাত্রগুলা ওরা বলছে আমরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তা এটা তো ঢাকা কলেজ। আবার বলছে বিসিএস ক্যাডারের মুখ দেখতে চায় না, দালালদের মুখ দেখতে চায় না, ভুয়াদের চেহারা দেখতে চায় না। আবার বলে আমাদের ক্লাস নিতে হবে। কোথায় ক্লাস দিবে, কার ক্লাস দিবে? ওদের আইডেন্টিফিকেশনটা ওদের তো আগে বুঝতে হবে যে আমরা কার। ওরা বলছে আমরা পিএইচডি, আপনারা বলেন অল ইউনিভার্সিটি টিচার্স আর পিএইচডি হোল্ডার, আর এমটি পোস্ট কি পিএইচডি নিয়ে ঢুকে কেউ? এখন আমরা যেটা বলছি সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, সেখানে রিসার্চ করার সুযোগ হোক, আমাদের যেসব নব্য প্রভাষকরা জয়েন করবেন তারা এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা করবে, তারা পিএইচডি করবে, এমফিল করবে, ছাত্ররাও পড়াশোনা করতে পারবে। আমরা এই মানের একটা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। বাংলাদেশ গভর্নমেন্ট তৈরি করে দেয় যেখানে শিক্ষক শিক্ষার্থী সবাই উপকৃত হবে, এবং এই 7টা কলেজ সেই বিশ্ববিদ্যালয়ের এফিলিয়েশনের মাধ্যমে পরিচালিত হবে। তাদের একাডেমিক, তাদের অল কাইন্ডস অফ যে মানে তাদের যে কার্যক্রম আছে সেগুলো পরিচালিত হবে। ধীরে ধীরে এটা একটা মানসম্মত একটা প্রতিষ্ঠানে পরিণত হবে, যেটা এই 7টা কলেজের স্বাতন্ত্র্য। ইডেনের মতো থাকবে, বদরুন্নেসার মতো থাকবে, ঢাকা কলেজের স্বাতন্ত্র্য নিয়ে তারা থাকবে, কিন্তু পরিচালিত হবে একটা বিশ্ববিদ্যালয় যেটা শুধুমাত্র এই 7 কলেজকে পরিচালিত করবে, তার মাধ্যমে পরিচালিত হবে। আমাদের সাথে শিক্ষার্থীদের কোনো এই যারা আসছে ওরা আমাদেরকে চিনেও না, ওদেরকে যেভাবে ওরা বুঝতেছে একেবারেই ছোট মানুষ, মাত্র ইন্টারমিডিয়েট পাস করে আসছে, ওদের স্কুলিং এবং কলেজিং সিস্টেম এই দুইটা সম্পর্কে ধারণা নেই। থ্যাংক ইউ।